ফাইনালি চাঙ্গু লেক দেখে আমরা পৌঁছে গেলাম নাথুলা। আর এটা দেখতে পাচ্ছ যে এটা নাথুলার সেই মাইল পোস্ট। চাঙ্গু লেক দেখার পর আমি আর তন্ময়দা আবার বেরিয়ে পড়লাম পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা ধরে নাথুলার দিকে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে রাস্তা কত সুন্দর পরিবেশ, আর পুরো মেঘে আচ্ছন্ন, আর রাস্তার হাইটটাও আস্তে আস্তে এখান থেকে বেড়ে যাচ্ছে ওপর দিকে। আমরা যত ওপর দিকে যাচ্ছি রাস্তার হাইট তত বাড়ছে, আর রাস্তা কুয়াশা আচ্ছন্ন হয়ে যাচ্ছে। ইস্ট সিকিমটা যেহেতু পুরোপুরি আর্মিদের আন্ডারে, তাই এখানে প্রতিদিন প্রচুর আর্মিদের গাড়ি দেখতে পাওয়া যায়, আর এখানে প্রচুর আর্মিও দেখতে পাওয়া যায়। তো এখানে গোপ্রো সেই জন্য হেলমেটে মাউন্ট করা যাচ্ছে না, ওরা না করছে। তো সিকিউরিটি পারপাসের জন্য আমরা গোপ্রোটা হাতে নিয়ে রেকর্ডিং করছি যেখানে সম্ভব হচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছ যে দুটো পাহাড় কেটে কত সুন্দর মাঝখান দিয়ে একটা রাস্তা বের করা হয়েছে। যদিও এই রাস্তাগুলো খুবই বিপজ্জনক, কারণ যখন তখন ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা এখানে অনেকটাই বেশি, তাই আমাদের সবসময় পাহাড়ের ওপর দিকটা খেয়াল করে আমাদের চলতে হবে। আর এখানে মাঝে মধ্যে আমরা দেখতে পাচ্ছি ল্যান্ডস্লাইড যেখানে হয়েছে সেখানে জেসিবি দিয়ে রাস্তা ক্লিয়ার করার চেষ্টা হচ্ছে, কারণ এই রাস্তাটা চলে গেছে একদম চীন বর্ডার, তাই এই রাস্তাটাকে সবসময় ক্লিয়ার রাখা অত্যন্ত জরুরি। আর একটা জিনিস হচ্ছে, আজ আকাশটা ক্লিয়ার থাকার জন্য আমাদের জার্নিতে অতটা কষ্ট হচ্ছে না, কারণ বৃষ্টি হলে পাহাড়ি রাস্তায় বাইক চালানো খুবই অসুবিধা। আজকে দেখতে পাওয়া যাচ্ছে যে আকাশ মেঘ আছে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা নেই। আর রাস্তার পাশে দেখতে পাচ্ছ যে ছোট ছোট অনেক দোকান দেখতে পাওয়া যাচ্ছে। এই পাহাড়ি মহিলারা এগুলো অনেক জিনিস বিক্রি করছে। আর এই জায়গাটা দেখে মনে হচ্ছে যে আমরা যেন মেঘের ওপর দিয়ে যাচ্ছি। আমরা এখন অনেকটাই হাইটে চলে এসেছি, আর নাথুলা হাইট ফাইনালি রিচ নাথুলা। এত হাইটে আমি প্রথমে বাইরেরটা দেখাই, ভেতরটা পরে দেখাবো। ওই ওপরে যেটা দেখা যাচ্ছে সেটাই নাথুলা পাস, ওইখান থেকে দেখা যায় চীন বর্ডার। আর এখানে প্রচুর মানুষের ভিড়, আর ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে ওখান দিয়ে যাচ্ছে সবাই। ওই উপরে যে ঘরগুলো দেখা যাচ্ছে ওটা চায়না বর্ডার, আর এইদিকে ইন্ডিয়া বর্ডার, দুটো একদম খুবই কাছে। শিবাজি মহারাজের মূর্তি। এই হচ্ছে সেই নাথুলা পাসের মাইল পোস্ট, আর এটার অল্টিটিউড হচ্ছে 14,140 ফুট। আর এইখানে আমরা একটু ফটোশ্যুটের পর আমরা আবার চলে গেলাম মেন গেটের দিকে। এত হাইটে চড়ার জন্য অনেক পর্যটকেরই শ্বাসকষ্ট হচ্ছিল, যে জন্য আমি আর ওপরে ওঠার রিস্কটা নেইনি। তন্ময়দার স্বাগত ওপরে উঠেছিল, আর ওপর থেকে আমার জন্য ওরা চা আর সিঙ্গারা নিয়ে এসেছিলো। তো আমি গেট পর্যন্তই গিয়েছিলাম, ওপরে আমি উঠিনি। আর ওপরে ক্যামেরা ব্যান থাকার জন্য ওপরে গিয়ে অতটা লাভও নেই, শুধু দেখিয়ে আসা হবে। আর অনেকটা হাইট, সেই জন্য আমি আর ওপরে যাইনি, আমি নিচে ওদের জন্য অপেক্ষা করছিলাম। নাথুলা পাস দেখার পর আমরা আবার বেরিয়ে পড়লাম বাবা মন্দিরের দিকে। তো রাস্তার এই সুন্দর সিনিক বিউটি দেখে আমাদের মতন অনেক পর্যটকই এখানে দাঁড়িয়েছিল। এখানে রাস্তাটা পুরো এসের মতন এঁকে বেঁকে চলে গেছে। আর এই আমাদের বাইক, আর বাইকের অবস্থা খুবই কঠিন। আর দেখতে পাচ্ছ যে আমরা আবার চললাম বাবা মন্দিরের দিকে। এই রাস্তায় অনেক ছোট ছোট ঝর্ণা দেখা যাচ্ছে, আর তার সাথে সবুজ গ্রিন ভ্যালি, উঁচু উঁচু পাহাড়, যে জন্য এখানকার পরিবেশ তুমি যেদিকেই দেখবে সেদিকেই সুন্দর।
আর রাস্তাতে তেমন কোনো অসুবিধা নেই, কারণ এখানে অনেক লোক একসাথে আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ ছোট ছোট অনেক ওয়াটার ক্রসিং আছে, যেগুলো একটু সাবধানে পার করলে আর কোনো অসুবিধা নেই। চলো সামনের দিকে যেতে যেতে তোমাদের সাথে আবার কথা হবে। আরও সুন্দর সুন্দর পরিবেশ তোমাদেরকে দেখাবো, সুন্দর পাহাড়, সুন্দর গাছপালা সবই দেখাবো তোমাদেরকে। চলো আমাদের সাথে থাকো, আর আমাদের পেজটাকে ফলো করো, আর লাইক করো, আর শেয়ার করো। আর তোমাদের এই সাপোর্টের থাকলেই আমরা আরও নতুন নতুন ভিডিও, নতুন নতুন জায়গায় তোমাদেরকে নিয়ে যাব, আরও অন্যান্য জিনিস দেখাতে, নতুন জিনিসের সাথে পরিচয় করাতে। তো বলতে বলতে আমরা বাবা মন্দিরের অনেকটাই কাছে চলে এসেছি। বাবা মন্দির এখান থেকে বেশি দূর নেই। তো দেখতে পাচ্ছ যে পাহাড়ের অনেকটা হাইটে আসার জন্য নিচের কোনো আর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে না। পুরো রাস্তাটা আর ভ্যালিটা পুরো কুয়াশাতে ঢেকে গেছে। তো এই কুয়াশার ভিতরে আমাদের খুব সাবধানে যেতে হবে। আমরা লেফটের লেন ধরেই যাব, কারণ উল্টো দিক থেকে কিছু আসলে আমরা দেখতে পাবো না এরকম পরিস্থিতির মধ্যে। আমাদের সাথে থাকো, আর পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে বাবা মন্দিরের ডিটেলস নিয়ে। চলো বাবা মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।